আল্লাহ আমাদের এই পথে কবুল করুক। গতকাল এক মাহফিলে দেখলাম 4-5 জন পুলিশ এসে সামনে দাঁড়াই দাঁড়াই শুনতেছে। তাই বললাম, পুলিশ ভাই আজকে কি ধরার জন্য আইছেন না আমার অশুনতে আইছেন? তো পুলিশ ভাইদের থেকে বলল, হুজুর আপনার ওয়াজ ওই রাস্তায় তো শুনতেছিলাম, ভালো লেগেছে তাই ভিতরে আসছি। তাহলে যে পুলিশ আমাদের ধরার জন্য আসছে সেই পুলিশ এখন ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে আল্লাহর রহমত। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কায় ইসলামের পরিবেশ তৈরি করতে পারেন নাই, মদিনায় যাওয়ার পরিকল্পনা করতেছেন। মদিনার মানুষগুলো যখন শুনলো আমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, মদিনার কাফেরেরা সব ষড়যন্ত্র করতে শুরু করলো, ইহুদিরা ষড়যন্ত্র করতে শুরু করলো। এমন একজন ব্যক্তি ষড়যন্ত্র করেছিলেন, নাম তার ইহুদি লিডার জালবিব। কি নাম বললাম? জালবিব। তিনি ইহুদি লিডার। তিনি শুনতেছেন নবী আমার দেশে আসবে, তিনি লোকদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, নবী মদিনায় ঢুকলেই কাল্লা আলাদা হয়ে যাবে। এমত অবস্থায় জালবিব একদিন একমাত্র পুত্র, তার নিজের একটাই মাত্র পুত্রকে নিয়ে বিরাট লাইব্রেরির ভিতরে ঢুকলেন। ঢুকে ছেলেটারে বলতেছে, বাজান ওই উপরে তাওরাত, তারপরে জব্বুর, তারপরে ইঞ্জিল, এটা ত্রিপিটক সহ যত পৃথিবীর ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলো ছেলের পরিচয় করায় দেয়। ছেলে খেয়াল করলো ওই তাওরাত, জব্বুর, ইঞ্জিলের উপরে আর একটা বাক্সের ভিতরে, একটা কৌটার ভিতরে কি যেন আছে, ওটা আমার আব্বা কোনোদিন পরিচয় করায় দেয় না। আমার আলোচনার বিষয় হলো, একদল যদি চলে যায় দুঃখ করো না, আর এক দল কাল্লা ফিট করবে। কিভাবে ফিট করবে ও দায়িত্ব কার? ছেলে বলতেছে, বাজান তাওরাতের পরিচয় দিলে, জব্বুরের পরিচয় দিয়েছ, ইঞ্জিলের পরিচয় দিয়েছ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর কথা শোনালে, কিন্তু এই 19 নম্বর তাকের ভিতরে আর একটা বাক্স বা কৌটা আছে, এই কৌটার ভিতরে কি আছে এটা তো তুমি কোনোদিন আমাকে বলো না। বাবা তখন ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, ওই কৌটা বা বাক্সের ভিতরে একজন মহামানবের নাম আছে, তিনি হবে সকল নবীদের সর্দার। বাজান ওনার নাম কি? ওনার নাম এখন বলা যাবে না। সংরক্ষণ করে রেখেছো কেন? জালবিব বলল, বাজান রে, তিনি যখন এসে ধর্মের প্রচার করবেন, সকল ধর্ম গায়েব হয়ে যাবে, তার ধর্মটা প্রকাশ পাবে। হুবাব নামক ওই ছোট্ট বাচ্চাটা বলল, আব্বু তাহলে তার নাম পরিচয় বলো। বাজান বললেন, তুমি একটু বড় হও, তারপরে তুমি জানতে পারবে ওই বাক্সের ভিতরে, কৌটার ভিতরে কার নাম আছে। ছোট বালক, ছোট ছেলেটার কৌতূহল জাগলো, বাবা যদি বাধা দেয় তবু আমি ওই বাক্সের ওই কৌটার ভিতর থেকে নামগুলো পড়ি পড়ি শুনবো, বসবো, ওখানে কে আছে। ঠিক এই যে সমন্বয়কের বেলায় তাই হয়েছিল। ছোট বাচ্চা শুনলো প্রথম দিন 100 লোক মারা গেছে, দ্বিতীয় দিন 200 লোক মারা গেছে, আবু সাঈদ জীবন দিয়েছে। ওই টেলিভিশনের পর্দায় যখন এইগুলো দেখলো, ছোট্ট একটা বাচ্চা কৌতূহল জাগলো, ও আমার বাবা, রাজপথে এত লোক মারা যায় কেন? বাবা তখন বলতেছে, তোর জানার দরকার নেই। না বাবা আমি যাব। পরের দিন ছেলে একলাই চলে আসছে ময়দানে, রাতের বেলায় ছেলে বাড়ি যাচ্ছে না। বাবা ফোন করে জানাচ্ছে, তুই কোথায় আছিস? বা ছেলে তখন বলতেছে, আব্বু কালকে যারা আবু সাঈদ ভাইকে গুলি করে মেরেছিল, আমি তাদের কাতারে দাঁড়িয়ে মিছিল করতেছি। বাপ বলে দিলে, ফিরে আয়। ছেলে তখন বলতেছে, আব্বু ফিরে তখনই আসবো যখন এদের স্বাধীন হবে। বাপ আর মা জায়নামাজে বসে গেছে, জায়নামাজে বসে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলেকে রাজপথে নামাইয়ে দিলাম, যদি